গাজাকে পোড়াতে চেয়েছিল যারা, এখন আল্লাহর হুকুমে পুড়ছে তারা। গাজা ধ্বংসে ইসরায়েলকে একের পর এক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্র এখন নিজেই জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে রবের হুকুমে দেওয়া আগুনে। এই যুক্তরাষ্ট্রই গাজাকে ধ্বংস করতে 2200 কোটি টাকা সহায়তা দিয়েছিল, সেই তারাই একদিনে 6000 কোটি টাকার মতো লোকসান হয়েছে রবের দেওয়া আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে। আগুনের লেলিহান শিকায় জ্বলছে সব কিছু, চারদিকে শুধু সাইরেনের শব্দ, দোয়ার লেলিহান শিকায় চারদিকে আকাশ যেন গোমট অন্ধকার, তার উপর ঘুরছে হেলিকপ্টার। এই যেন আগুন নিবানোর আপ্রাণ চেষ্টা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সেই সাথে অ্যাম্বুলেন্সের শব্দ তো প্রতিনিয়তই কানে বাজছে এই আমেরিকানবাসীর। এই চিত্র ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে। এইটাকে মূলত বলা হয় পাপারাজ্জিদের শহর, কারণ হলিউড সিনেমা তৈরি হয় এই শহর থেকেই। হলিউড সিনেমার বড় বড় তারকাদের বড় বড় ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে। অনেক তারকা কোটিপতি থেকে এখন হয়ে গেছেন ফতের ফকির, টাকার স্থানটুকুও তাদের নেই। সেই বিলাসবহুল বাড়ি গাড়ি সব কিছু জ্বলে পুড়ে ছারখার এখন। এই যেন পাপের কর্মের ফল, অথচ এই যুক্তরাষ্ট্রই নিরহ গাজাবাসীদের উপর নির্মম অত্যাচারে ইসরায়েলকে দিনের পর দিন করে গেছে সহায়তা, দিয়েছে বিভিন্ন অস্ত্র থেকে শুরু করে গোলা বারুদ। গাজাবাসীদের ঘরবাড়ি দখল করে তা ধ্বংসস্তূপে পরিণত করে তার উপর ইসরায়েল বাহিনী গড়ে তুলেছে বিলাসবহুল প্রাসাদ এই আমেরিকার সহায়তায়।